দিচ্ছি। আমরা এখান থেকে একটা নতুন ফাইল বানাবো, নিউ ফাইল। এখানে আজকে বক্স নিয়ে জানবো, যেহেতু বক্স ফাইল দিই, বক্স HTML, ফাইলের নাম বক্স। দেন এন্টার। এখান থেকে আমাদের সেই চিহ্ন এন্টার চেপে এখন এখানে আমরা কি করব, আজকে আমরা বক্স শ্যাডো বা এরকম কিছু বক্স ক্লাস, ঠিক আছে। আমরা ব্লগে অনেক সময় ব্লগ দেখি না, যে কোনো একটা উপরে একটা ছবি থাকে, নিচে একটা হেডলাইন, তারপর অল্প কিছু লেখা দেখা যায়, বাটন দেখা যায় যে ক্লিক হেয়ার ফর ডিটেলস, ওরকম একটা কিছু বানাই। আমরা এখানে লিখি ডট ব্লক। ডট ব্লক কি? এই ডট দিয়ে যা নিবেন ওটা হচ্ছে ক্লাসের নাম, দেন এন্টার। তাহলে আমাদের ক্লাসের নাম হচ্ছে ব্লক। এখন এর ভিতর আমরা একটা s1 নিব, দিস ইজ ফার্স্ট ব্লক। এরপরে একটা পি নিব, পির ভিতরে লরেম 25 এন্টার দিব। 25 ওয়ার্ড নিয়েছি আর কি, জাস্ট। এটার আবার ডিজাইন করা যায়। আচ্ছা, তো আমরা এটুকু রাখতে পারি, আবার চাইলে একটা বাটন দিতে পারি। আপনি যদি চান বাটন, আপনি জানেন, এটুকু রাখি কাজের সুবিধার জন্য। আচ্ছা, তাহলে এখন আমরা যদি একটু এটারে ওই যে সার্ভারে আপলোড, মানে ক্রোম ব্রাউজারে গিয়ে দেখি যে কেমন লাগছে। এটার ভিতর ঢুকতে box.html কিছু মনে হচ্ছে না, একটা সিম্পল, এটা কোনো বক্স টক্স লাগছে না আমাদের। ওকে, ফাইন। তাহলে এখন আমরা কি করব, এই যে ক্লাসটা কল করব, তাই তো, স্টাইল করব, STYLE স্টাইল ট্যাগটা নেব। এটা ইনলাইন CSS বলে। এই যে ক্লাসটা কল করব, যে ভাই ব্লক তুমি, আচ্ছা এখানে আমাদের একটা ডট দিতে হবে, ক্লাসের আগে ডট দিতে হয়, ঠিক আছে, এই জন্য এই ডট। তো এখন এখানে বলবো ভাই ব্যাকগ্রাউন্ড কালার তুমি কোনটা নিবা, ব্রাউন নাও না অ্যাকোয়া নাও, অ্যাকোয়া। আচ্ছা, ব্লককে আমি বলতেছি যে ব্যাকগ্রাউন্ড কালার তুমি অ্যাকোয়া নাও। তারপরে কি বলবো, বর্ডার, আমাদের বর্ডার কি চারপাশে হয় না, হয়তো। তাহলে বর্ডার দিয়ে অনেকগুলো সিস্টেম আছে, আপনি দেখেন অনেকগুলো ওয়ে আছে। এই যে বর্ডার বটম লেফট রাইট, হ্যাঁ এভাবে আমরা লিখতে পারি। ধরেন আমি এখানে লিখলাম বর্ডার লেফট, বর্ডার লেফট কালার এটা, ঠিক আছে। এখানে আমরা দিব 1 পিক্সেল, 1 পিক্সেল সলিড। দেখেন, তাহলে এখন যদি আমরা গিয়ে একটু রিলোড করি, কি চেঞ্জ আসে, বর্ডার আসছে এই। আচ্ছা ঠিক আছে, আমরা বর্ডারটার একটু বাড়াই টাড়াই 10 পিক্সেল করে দিই, কন্ট্রোল এস। আচ্ছা, তো এবার দেখি, এই যে মোটা করে দিলে দেখুন শুধু এটা কি আসছে, লেফটে আসছে, তাই তো। এটা আমরা একটু ছোট করে দিই। সকাল 8টায় যাচ্ছেন, পরীক্ষা হবে, কলম পাচ্ছেন না। কলম আনতে চেয়েছিলাম কিন্তু ব্যাগগুলো ভুল করে চলে আসছে। আচ্ছা দেখেন, সাইলেন্ট বর্ডার লেফট দিছি আমরা, তাহলে এখানে বর্ডারটা দেখা যাচ্ছে এই যে লেফট সাইডে। সেইভাবে যদি আমরা বর্ডার রাইট করে দিই, বর্ডার, কেউ ক্লাস মনোযোগ দেন, না হলে ক্লাস নেওয়া বন্ধ। বর্ডার রাইট ধরেন এখানেও 5 পিক্সেল, 5 পিক্সেল সলিড
ঠিক আছে, সলিড এখানে দিই পিঙ্ক কালার, কন্ট্রোল এস। তো এখানে গিয়ে একটা রিলোড করেন, এই দেখুন চলে আসছে, দেখছেন? এখন এইভাবে বর্ডার টপ, বর্ডার বটম চারপাশে দিতে হবে না? এটা একটা হ্যাসেল না? হ্যাসেল তো নাকি? অনেকগুলো একবারে দেয়া, বারবার দেয়া, কেমন না? তাহলে আমরা এটাকে কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করলে কি হয়, এই যে ডিজাইনগুলো চলে গেছে, দেখেন। ও কন্ট্রোল এস দিই নাই, কন্ট্রোল এস, ওকে, চলে গেছে। তাহলে এখন আমরা এই চারপাশের বর্ডারকে এক লাইনে লিখতে পারি। সেটা কি বর্ডার? প্রথমে যেটা লিখবো ওটা হচ্ছে উপর নিচে, বর্ডার টপ অ্যান্ড বটম আমি দিব 5 পিক্সেল। এরপরে ডানে এবং বায়ে সেখানে দিব 10 পিক্সেল, ঠিক আছে? এরপরে আমি লিখব যে ভাই তুমি সলিড নাও, সলিড, সলিড নাও এবং কালার নাও, যে কালার পিঙ্ক, পিঙ্ক বাই একটা, এটা একটা কালার। তাহলে আমার 4 লাইনের কাজ এক লাইনে শেষ। ওই যে বলছিলাম না ভাইভাতে কোডিং স্টাইল দেখে কিভাবে করেন, কত স্মার্টলি করেন, সংক্ষেপে বেশি কাজ করতে পারেন, এটা দেখে। সো এটা একটা ওয়ে, এরকম আরও অনেক আছে, হিউজ আছে। তো এখন আপনি রিলোড করেন, সেভ হয়নি, সেভ তো হয়েছে। আচ্ছা, বর্ডার 10 পিক্সেল, সলিড রেড, আগেরটা তো পাইনি। আচ্ছা, আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, আমরা এটা কেটে দিচ্ছি। 10 পিক্সেল মানে কি, এখানে কিন্তু একটা সংখ্যা, দেখুন আগেরটা আমরা দুইটা সংখ্যা দিয়ে শিখছিলাম, যে উপর নিচে ডানে বায়ে, আর এখানে একটা সংখ্যা দিলে কি হচ্ছে 10 পিক্সেল, এটা চারপাশে পেয়ে যাচ্ছে, চারপাশে। ওকে, এবার আমরা যদি এটা কপি করি, এই যে ব্লক লিখছি, আমরা কিন্তু এখানে একটা লিখছি না, একটা বক্স বানাইছি না, ব্লক। তাহলে এখন আমরা এই ডিপ থেকে শুরু করে এই যে স্ল্যাশ ডিপ শেষ পর্যন্ত আমরা এটাকে কপি করব। মাউসের রাইট বাটন ক্লিক, কপি, কপি করে পেস্ট করব একবার, দেন দুইবার। তাহলে আমাদের মোট 3টা ডিপ হয়ে যাবে। এখন এখানে এসে রিলোড করলে 3টা। এখন একটার সাথে আরেকটা লেগে লেগে আসে না, এক্ষেত্রে আমরা কি করব, মার্জিন প্যাডিং। মার্জিন কি, প্যাডিং কি, এখানে আরো ক্লিয়ার হতে পারবেন। আমি যতদূর দেখছি মার্জিন প্যাডিং প্রোগ্রামিংয়ে বেশি লাগে। সেই ব্লগের মধ্যে দেখুন আমি কিন্তু 3টা জায়গায় স্টাইল করতেছি না, মানে কারণ আমাদের ক্লাস নেমটা কিন্তু এক, ব্লগ। এই জন্য আমি যখন স্টাইলে ব্লগকে কল করছি, এই স্টাইলটা সব ব্লগে পেয়ে যাচ্ছে। তো এখন আমরা এখানে ধরেন মার্জিন দিব, মার্জিন বটম নিচে 10 পিক্সেল। মার্জিনও কিন্তু বর্ডারের মতোই চারপাশে একবারে দেওয়া যায়। জাস্ট আমরা ছোট ছোট করে দেখি, দেখুন এই যে সরে গেছে, দেখছেন? এখন কি একটা বক্সের মতো আসতেছে না? মার্জিন মানে কি, একটা বক্স থেকে আরেকটা বক্সের দূরত্ব। আর প্যাডিং নামে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ভিতরে যেটা জায়গা নেয়। এই যে দিস ইজ দ্য ফার্স্ট ব্লক, এটা লেগে আছে না গায়ের সাথে। তো আমরা যদি এখন প্যাডিং দিই, তাহলে দেখেন প্যাডিং কি, এরকম প্যাডিং ধরেন 10 পিক্সেল মানে চারপাশে, উপরে নিচে ডানে বায়ে, একটা সংখ্যা মানে চারপাশে উপরে নিচে ডানে বায়ে 10 পিক্সেল থাকবে। তাহলে দেখেন, এই দেখেন এই দিক থেকে সরে গেছে, এই দিক থেকে সরে গেছে, এই দিক থেকে নিচ থেকে, দেখছেন এখন সমান হয়েছে। ওকে, তো আমরা একটা ক্লাস মানে সেম ক্লাস নাম রাখলাম যে ব্লগ, ব্লগের মধ্যে সেম ডিজাইনটা আমরা দিয়ে দিলাম। এই ডিজাইনটা আমাদের পুরো ব্লগের মধ্যে পড়ে গেল। এইভাবে করে আপনি যদি এখন ব্লগের মধ্যে কোনো ইমেজ দিতেন, এই যে H1 এখানে যদি একটা ইমেজ ট্যাগ দিয়ে দেন, ইমেজের মধ্যে সেম, ঠিক আছে, যা দিবেন তাই এখানে পেয়ে যাবেন। তাহলে আমাদের মার্জিন বডি, মার্জিন প্যাডিং, বর্ডার, ব্যাকগ্রাউন্ড কালার আর ফন্ট সাইজটাই সেগুলো এক। এগুলো ধরেন আপনি ব্লগের ফন্ট সাইজ বা ব্লগের মধ্যে H1 কল করেন, ব্লগের মধ্যে H1 যারা আসছো তাদেরকে বলবেন যে আপনি ফন্ট সাইজ নেবেন 20 পিক্সেল, তারপরে ফন্ট উইডথ নেবেন
ধরে নেন ফন্ট উইথ 600। এরপরে কালার নেবেন ব্লু, কিছু একটা দিয়ে দেন আপনি। তো তাহলে এই সনটা আপনার 3টা ব্লগের মধ্যে পেয়ে যাবে, মানে 3টা বক্সের মধ্যে। দেখেন আমি যখন রিলোড করতেছি এই যে পেয়ে গেছে। এটা 20 পিক্সেল ছোট হয়ে গেছে, এর জন্য এটা ছোট হয়ে গেছে ব্যাপারটা। তাহলে এইভাবে করে আপনার নর্মালি এক একটা বক্স থাকে আপনার যখন প্রজেক্ট বানাবেন সেই মুহূর্তে। এরপরে আপনি কি করতে পারেন, উইড দিয়ে দিতে পারেন এখানে যে ব্লক আপনি 50% জায়গার বেশি নেবেন না, এরকম দেওয়া যায় বাট নেসেসারি না। আর আরেকটা আছে বক্স শ্যাডো, এটা অনেকের কাছে মজার বিষয়। এটা তেমন কিছু না, আপনি এটা অনেক ব্লগ ঘাটলে কিংবা যদি ক্রোমে গিয়ে সার্চ করেন উইথলি স্কুলগুলোতে দেখেন তাহলে কিন্তু অনেক পাওয়া যাবেন। ঠিক আছে, এটা অনেক পাওয়া যাবে। এটা দেওয়ার 4টা নিয়ম আছে, এটা কিছু হচ্ছে 4টা সংখ্যা দিয়ে দিতে হয়, তো ওই সংখ্যাগুলো আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আপনার সব থেকে মূল হচ্ছে উই3টা হাতের কাছে রাখবেন বা W3 হাতের কাছে রাখলে এখানে ঢুকবেন। এখানে ঢুকে আপনার যা লাগে, অথবা আপনি যদি র্যান্ডম সার্চ করতে চান হাউ ক্যান আই বক্স শ্যাডো, দেখেন বক্স শ্যাডো সিএসএস জেনারেটর, হ্যাঁ এরকম র্যান্ডম পাওয়া যায়। ওটা কি করবেন, কপি করে এই যে বক্স শ্যাডো সিএসএস জেনারেটর, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, থার্ড পার্টি ওয়েবসাইট, ওরা মেক করে দেয়। এই যে এখানে প্রিভিউ দেখাচ্ছে, আপনার যদি এটা পছন্দ হয় 10 পিক্সেল 50, ঠিক আছে, এটা পছন্দ হলে আপনি এই যে কোডটা বক্স শ্যাডোর একটা কোড আছে, এই কোডটা আপনি কপি করে নেবেন। আবার ধরেন এটাকে আপনি একটু কম বেশি করবেন, এই যে এইদিকে আনেন, ওই যে শ্যাডোটা দেখেন সরে যাচ্ছে, দেখছেন? সো চাইলে এটাও করা যায়। এই যে একটা ব্লার, হ্যাঁ ব্লার করে দেওয়া যায়। এখান থেকে বানাবেন, আপনি আপনার মতো বানাবেন, এটা দেখতে সুন্দর লাগলে ওইটাই নেবেন, নিয়ে এখান থেকে কপি করবেন, কপি করে বক্স শ্যাডো এটা কেটে দিবেন, কেটে দিয়ে কপিটা বসায় দিবেন, পেস্ট, কন্ট্রোল-S, তাহলে এখানে এই যে বক্স শ্যাডোটা আপনি বানাইছেন এটা পেয়ে যাবে। চলেন দেখি পাইছে কিনা আমাদের এইটা, আমরা এটা একটু চাপায় নিই, যে আমরা কি করি কন্ট্রোল-S, ওই যে বক্স পাইছেন, পেয়েছে? মার্জিন বটম একটু বাড়াই দিলে বুঝতে পারবেন। এটা যদি ভালো না লাগে আবার এনে আপনি মেক করে নিতে পারবেন। এগুলো হচ্ছে ডিজাইনের জিনিস, আগে মেইন থিমটা শিখলে ডিজাইনার পরে ঝামেলা হয় না। দেখেন এইবার একটু অন্যরকম লাগতেছে কিনা, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে বুঝছেন এখন পারা যাবে। তাহলে আপনারা এই করবেন, H1P বাটন বা ইমেজ আরেকটা বেশি অ্যাড করবেন, বক্সে অ্যাড করে ওইটাই ডিজাইন করবেন। ওকে, আর যত ক্রোমের জ্ঞান নিতে পারেন, মানে গুগলের জ্ঞান নিতে পারেন, এরকম অনেক সিএসএস জেনারেট করে দেওয়া আছে। বুটস্ট্র্যাপ শিখাইতে পারলে ভালো লাগতো, বুটস্ট্র্যাপ তো আরও সহজ, ঠিক আছে, ওগুলো দেখে দেখে কাজ করবেন। বুটস্ট্র্যাপ আরও সহজ, এই HTML CSS এর পরে বুটস্ট্র্যাপ বা টেলউইন্ড ওগুলো শিখে নিতে পারবেন। ওকে, রেকর্ডিং অফ করে দিচ্ছি। হ্যাঁ।